সুদে টাকা দিলে রক্ষা নেই, গর্জে উঠলেন থানার বড়বাবু। মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার বেআইনি সুদ ব্যবসায় রীতিমতো লাগাম টানতে সরাসরি কড়া বার্তা দিলেন থানার বড়বাবু মোহাম্মদ খুরশিদ আলম। আর দ্বিতীয় হচ্ছে মদ। এখানকার আমি দেখেছি এই স্টেজটা কতটা যুক্তিযুক্ত এই জায়গা বলার জন্য, তাও আমি বলছি আমাদের মুসলিম ধর্মের সুদের হারাম আছে, মদ হারাম আছে। তারপরেও এখানে কিছু কিছু ব্যক্তি আমি শুনি অভিযোগ যায় থানায় যে 1 লাখ টাকা দিয়ে এত সুদ নিচ্ছে, অত সুদ নিচ্ছে। এইসব জিনিস করবেন না। যারা করছেন, যদি আমার কাছে সঠিকভাবে প্রমাণ চলে আসে তার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে নেবো। ধনিরামপুর বাজারে এক ধর্মীয় সভায় মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ঘোষণা করলেন, সুদে টাকা দেওয়া এখনই বন্ধ করুন। মানুষের বিপদের সুযোগ নিয়ে যারা সুদে টাকা দিচ্ছেন তাদের বিরুদ্ধে সামনে কোনো অভিযোগ এলে কাউকেই রক্ষা করা হবে না। খুরশেদ আলমের এই স্পষ্ট বার্তায় মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তিনি জানালেন, ধনিরামপুর এলাকায় কিছু লোক বিপদগ্রস্ত মানুষকে সুযোগ দেখেই সুদের নামে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তার কথায় মানুষ বিপদে পড়ে টাকা ধার নিচ্ছে, আর সেই সুযোগেই সুদের নামে তাদের ওপর পাহাড় প্রমাণ বোঝা চাপানো হচ্ছে। আমি থাকতে এমন অবৈধ সুদ ব্যবসা চলতে দেব না। বড়বাবুর বক্তব্য ঘিরে এলাকায় প্রবল সাড়া পড়েছে। মঞ্চের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ মন দিয়ে শোনেন তার প্রতিটি কথা। বহু মানুষই পরে জানান, ঠিক কথা বলেছেন সাহেব। এলাকায় সুদের দাপট বাড়ছিল, এবার কিছুটা স্বস্তি পেলাম। মাঠমঞ্চ থেকে এই কড়া সতর্ক বার্তা দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন তরুণ এই পুলিশ অফিসার, এবার সুদ ব্যবসার নামে মানুষের রক্ত চষে নেওয়ার দিন শেষ। সাগরপাড়ায় বেআইনি সুদে টাকা দেওয়া বন্ধ না করলে যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিতেই ব্যাপক আলোড়ন পুরো এলাকা জুড়ে। মানুষকে ঠকাবেন না। মানুষ যারা সত্যি তাদের প্রয়োজন আছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন, কিন্তু এইভাবে মানুষকে নিঃস্ব করবেন না। যদি এমনি কোনো প্রমাণ আমি পেয়ে যাই, আমি কিন্তু কাউকে ছাড়ব না। এটা নিশ্চয়ই ওনাদের কাছে আওয়াজটা অনেক দূর যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন যারা করেন এগুলো। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের কোরআন শরীফে ইকরা, প্রথম শব্দটা হচ্ছে ইকরা। তো ইকরার মানে হচ্ছে পড়া। তো যে প্রথম, যদি আপনি মনে করেন যে না আমি ধর্ম নিয়ে শুধু ধর্মটাই বুঝবো, তো ধর্মের প্রথম এটাই হচ্ছে ইকরা। তো ইকরা মানে হচ্ছে পড়া। তো যে আমরা যদি সেটাই করি তাহলে আমাদেরকে তো শিক্ষিত হতে হবে, নলেজ থাকতে হবে। যে কোনো জিনিস আপনি করেন, আপনি যদি মনে করেন আমি বড় নেতা হব, আপনার শিক্ষার প্রয়োজন। আপনি বড় ব্যারিস্টার হবেন, শিক্ষার প্রয়োজন। আপনি ধর্মগুরু হবেন, ইমাম সাহেব হবেন, মৌলবি হবেন, সেখানেও কিন্তু শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষা ব্যতীত কিছু কিন্তু নেই। আজকে আপনি পড়াশোনা করুন, বড় একটা জায়গায় যান, আপনাকে সবাই স্যার করবে। কিন্তু একইভাবে আপনার যদি শিক্ষা না থাকে, অর্থ যদি থাকে, তাও কিন্তু আপনাকে সেই মূল্য আপনি পাবেন না। আমরা যেহেতু বর্ডার এলাকায় বাস করি, আপনারা জানেন যে এখানে অনেক বড় বড় ব্যবসায়িক আছে। রাত 3টের সময় যাই, লাথি মারি, একটা নাম ধরে ডাকি, কোনো সম্মান নেই। কিন্তু একইভাবে আপনারা যারা আমাকে চেনেন, একটা সাধারণ লোক যে চায়ে বসে দোকানে বসে থাকে, তাকে আপনি বলে ডাকি না, ডাকি না, ডাকি তো, ওইটাই তার সম্মান। শুধু অর্থ দিয়ে সম্মান কেনা যায় না, তার জন্য শিক্ষার প্রয়োজন আছে। আপনার বাচ্চারা বা আপনারা যারা আছেন, যখন কেরালা, ব্যাঙ্গালোর এইসব জায়গায় 4তলা 10তলা বিল্ডিং এ ওই বালি পাথর উঠাবে, তখন যেন এটা না মনে হয় যে সুযোগ আমারও ছিল, আমি কাজে লাগাই। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে। আমাদেরকে ধর্মটাও মানতে হবে, আমাদেরকে কর্মটাও ঠিকঠাকভাবে করতে হবে। বাকি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা ভালো থাকলে সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলে আমাদেরকে এই অ্যাডমিনিস্ট্রেশন চালাতে আমাদের অনেক সহযোগিতার হাত আমরা পাবো, সেটা জানি। আর বিগত দিনে আপনারা যেভাবে সাগরপাড়া পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছেন, আশা করি ভবিষ্যতেও সেই সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন। বাকি আইনের দিক থেকে যতটুকু সহযোগিতা আমাদের করা দরকার আমরা নিশ্চয়ই করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।